দর্শক, কুয়ালালামপুরের এই কেএলসি সামনে টুইন টাওয়ার, এখন রাত প্রায় 10টা বাজে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে অসংখ্য পর্যটক এবং নানা দেশে, এইটাকে বলতে পারেন একটা মিনি বিশ্ব, অর্থাৎ বিভিন্ন দেশের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ এখন এখানে জড়ো হয়েছে। বিভিন্ন বয়সের নারী পুরুষ নানান বয়সের মানুষজনের এখানে আগমনে এবং এখানে কেন্দ্রীভূত হয়েছে এবং একটি আনন্দঘন পরিবেশ। আমার চারপাশে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ক্যামেরা নিয়ে ব্যস্ত, যার যার স্মরণীয় মুহূর্তগুলো তারা ধারণ করছে। কেউ পরিবার নিয়ে এসছে, কেউ অনেক কপতি এসছে, নতুন বিয়ে করে এসছে, প্রেমিক প্রেমিকারা এসছে সারা বিশ্ব থেকে। এমন একটি আনন্দঘন একটি পরিবেশ ঠিক এই মুহূর্তে আছে টুইন টাওয়ারকে ঘিরে। আপনারা জানেন যে এই টুইন টাওয়ারে এখানে আসেনি, অর্থাৎ মালয়েশিয়াতে যে পা দিয়েছে তার প্রথম একটি দায়িত্বই যেন টুইন টাওয়ার এলাকাটা দেখা। আসলে এটি না দেখলে মালয়েশিয়ার সফরটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশিদের অবস্থা এখন কেমন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে মালয়েশিয়ায় 9 মাস আগে নতুন সরকার আসার পর, অর্থাৎ একটি গণতান্ত্রিক সরকার, একটি সাড়া জাগানো সরকার বলা যেতে পারে এটি, কেননা নাজিব সরকারের শাসনের অবসান হয়েছে নতুন নির্বাচনের মধ্য দিয়ে। এবং আপনারা সবাই জানেন মাহাথির মোহাম্মদ বৃদ্ধ বয়সে, প্রায় 90 বছর বয়সে তিনি আবার ক্ষমতায় এসেছেন এবং সাথে তার চির প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম, দুজনকে সাথে নিয়ে নাজিব সরকারের অবসান ঘটিয়েছে। এবং ওই সময় কিন্তু মালয়েশিয়া সহ সারা বিশ্ব তাকিয়েছিল মালয়েশিয়ার দিকে, একটি নতুন নির্বাচন এবং নতুন সরকারের দিকে। কিন্তু বাংলাদেশের মানুষও খুশি হয়েছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের মধ্য দিয়ে, এবং সবারই প্রত্যাশা ছিল যে নতুন সরকার ক্ষমতা আসার পর মালয়েশিয়ায় আমাদের শ্রমবাজার আরও শক্তিশালী হবে। যেই ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, এবং ত্রুটি বিচ্যুতি আপনারা সবাই জানেন যে একটি মনোপলি ব্যবসা এখানে ছিল, সেই ব্যবসার অবসান ঘটবে। অর্থাৎ 10টি কোম্পানির মাধ্যমে যে লোক নিয়োগের যে প্রক্রিয়াটি চলছিল তার বিরুদ্ধে একটি জনমত ছিল, এবং বিভিন্ন ব্যবসায়ীদের একটি মতামত ছিল যে তারা বঞ্চিত হচ্ছিল। এবং মাহাথির সরকার এসেও তদন্ত করে দেখেছে যে এখানে একটি দুর্নীতির বিষয় আছে, ফলে তিনি এই ব্যবস্থাটাকে বন্ধ করেছেন। এবং তখন বলা হয়েছিল যে একটি উন্মুক্ত পদ্ধতিতে, অর্থাৎ সবাই এখানে লোক আনতে পারবে, অর্থাৎ মনোপলি ব্যবসাটা থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সেই ব্যবস্থাটি এখনও চালু হয়নি। চালু তো হয়নি, উল্টো মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা প্রায় 15 লাখ বাংলাদেশি আছেন, তারা কিন্তু এখন নানান দুর্বিপাকের মধ্যে পড়েছেন। এবং বলা যায় যে পুরো মালয়েশিয়াটা বাংলাদেশিদের জন্য একটি আতঙ্কের জনপদ এখন। কেননা যেখানে সেখানে যখন তখন মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ কিন্তু রেড দিচ্ছে, তারা তল্লাশি চালাচ্ছে এবং ধরপাকড় করছে, এবং এই ধরপাকড়ের কিন্তু শিকার হচ্ছে যারা বৈধভাবে আছে তারাও। এবং দেখুন কি দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশ 9 থেকে 10 লাখ রোহিঙ্গাকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। সেখানে বাংলাদেশের বহু মানুষ, তাদের পাসপোর্ট আছে, ভিসা আছে, তারপরেও তাদেরকে অবৈধ বলা হচ্ছে এবং তাদেরকে দেশে ফিরতে বাধ্য হচ্ছে। এবং এ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় 60 থেকে 65 হাজার মাফ করবেন অবৈধ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 4 থেকে 5 হাজার বাংলাদেশি কিন্তু আটক হয়েছে, এবং তাদের অনেককেই ধীরে ধীরে পাঠানো হচ্ছে। তারা বলছেন যে তারা এক কোম্পানিতে কাজ করতে এসে কেন অন্য কোম্পানিতে কাজ করছে, কিন্তু এটি কিন্তু এখানে রেওয়াজ ছিল। অনেক ছোট ছোট কোম্পানি, তারা হয়তো 100 লোক দরকার, সেখানে তারা হয়তো 500 ভিসা দিয়েছে। সেই ভিসার মাধ্যমে তারা সেই ভিসা নিয়ে অন্য জায়গায় হয়তো কাজ করছে, বৈধভাবে কাজ করছিল, কিন্তু তাদেরকে এখন বলা হচ্ছে অবৈধ। ফলে এই ইস্যুতে কিন্তু অনেককে অবৈধ ঘোষণা করে তাদেরকে
বিদায় দেওয়া হচ্ছে। দেখুন বাংলাদেশ যেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার গণতান্ত্রিক সরকার কিন্তু সেটি দিতে পারেনি। বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকার পরও তাদেরকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে। ফলে এখন বাংলাদেশিরা যারা বিশেষ করে যারা এখানে কাজ করছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না, অনেকটা লুকিয়ে তারা আসছেন। এবং আমি এর আগে জানিয়েছিলাম যে কোতারাও নামক এলাকা, যেটাকে মিনি বাংলাদেশ বলা হতো, সেই জায়গাটা কিন্তু এখন একটা জনশূন্য হয়ে পড়েছে এবং অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে এবং অনেকে খুব দ্রুত বেগে এসে কাজ সেরেই তারা কিন্তু চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য একেবারেই নির্ধারণ একটা অমানবিক পরিস্থিতির মধ্যে আছে। মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা হচ্ছে এবং একটি উচ্চ পর্যায়ের টিম সম্প্রতি দেখা করেছে মাহাথির সরকারকে এবং তারা আশা করছেন যে কলিং ভিসা চালু হবে, কিন্তু এখনও পর্যন্ত না হওয়ার কারণে কিন্তু একটা অনিশ্চয়তা এবং দুর্বিপাকের মধ্যে কিন্তু বাংলাদেশি কর্মীরা এখানে দিন যাপন করছে। দর্শক।